হ্যালো, দিস ইজ মোহাম্মদ ফয়সাল হোসেন রাব্বি। আমি একটা নতুন টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি বাইন্যান্সের ট্রেডিং বা বাইন্যান্সের মতো যত এক্সচেঞ্জার আছে সেই সম্পর্কে, এবং স্টক মার্কেট সম্বন্ধে কিছু ধারণা দেব। তো প্রথমে একটা আমরা গল্প দিয়ে শুরু করি। রায়ান নামে একটা তরুণ ছিল। সে কী করছিল? সে একটা ট্রেড করছিল, কিন্তু সে জানতো না যে এই কয়েনটার সম্বন্ধে ফিউচারও জানতো না, পাস্টও জানতো না। কিন্তু সে একটা ট্রেড নিয়েছিল। কয়েনটার নাম ছিল হচ্ছে মোনেক্স। ট্রেড করার পরে সে তারপরে আর তার যে ডেস্কটপ ট্রেডটা নিয়েছিল সে আর চেক করেনি। হঠাৎ পর দিন সে যখন চেক করে তখন তো সে অবাক, কারণ দেখে তার হইতেছে যে যে পোর্টফোলিও ছিল $100 বা $1000 সম্ভবত ছিল, সেটা তার বাড়ে যে $1,00,000 হয়েছে। তো সে তো খুব খুশি। তার বন্ধু ফ্রেন্ডকে এসে বলতেছে সে অনেক বড় লোক হয়ে গেছে। তারপরে পরের দিন যখন কোনো কারণে এই মার্কেটটা ক্রাশ করে, তখন কিন্তু সে একবারে দেখে যে তার ব্যালেন্সটা একবারে জিরো হয়ে গেছে। তো ট্রেডটা এমনই, ট্রেডটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আমরা অনেকে মনে করি ট্রেড কেবল একটা লাভের খেলা, কিন্তু এটা একটা লাভের খেলা নয়। এখানে আপনাকে দক্ষতা, ধৈর্য, সঠিক বিশ্লেষণের মাধ্যমে আপনাকে এখানে কাজ করতে হবে। এখানে আপনাকে ট্রেডিং যে রিস্ক ম্যানেজমেন্ট সেটা নিয়ে কাজ করতে হবে। এখানে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফাউন্ডামেন্টাল অ্যানালাইসিস এগুলো শেখা অত্যন্ত জরুরি। এগুলো ছাড়া আপনি কিন্তু মার্কেটে টিকে থাকতে পারবেন না। এখানে লস হবে, লাভ হবে। কিন্তু আপনারা দেখেন যে এখানে অনেকে বলে যে আপনি এসে ট্রেডিং করবেন, রাতারাতি অনেক বড় হয়ে যাবেন, কিন্তু এটা কখনোই সম্ভব না। এখানে আপনাকে বিভিন্নভাবে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে, মার্কেট বিশ্লেষণ করতে হবে। এখানে আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। এখানে আপনাকে আরএসআই, চ্যাট প্যাটার্ন, ক্যান্ডেল স্টিক এগুলো সম্বন্ধে আপনার খুব ভালো একটা ধারণা থাকা দরকার। এবং এখানে সবচেয়ে বড় ইফেক্টিভ বিষয়টা হচ্ছে আপনাকে সবসময় বই বিশ্বের সাথে, আপনার নিউজের সাথে আপনার সম্পর্কিত। কিন্তু হঠাৎ করে দেখবেন যে কোনো জায়গায় আপনার কোনো একটা ঘটনা ঘটছে, দেখবেন যে ওই নিউজের উপর ভালো যদি নিউজ হয়, পজিটিভ নিউজ হয়, মার্কেট খুব আপনার দেখবেন পাম্প করছে। আবার দেখবেন যে কোনো একটা খারাপ নিউজের জন্য আপনার কয়েনগুলোর হচ্ছে যে ভ্যালু অনেকটাই কমে যায়। তো এগুলোর জন্য আপনাকে মার্কেট নিউজ, কয়েনের প্রকল্প বা টিম ভবিষ্যৎ, বা এই কয়েনের পিছনে কার ইনভেস্ট আছে, এগুলো কিন্তু অত্যন্ত জানা দরকার। যেমন আমি রায়ানের গল্পটা বলছিলাম, আপনি যদি এই যে এফটিটি কয়েনটা দেখেন তাহলে দেখতে পারবেন যে আসলে এই কয়েনের সাথেও এরকম একটাই ঘটনা ঘটছিল। এই যে দেখেন এখানে এই কয়েনটার ভ্যালু ছিল একসময় কিন্তু $25, $26 সামথিং, কিন্তু কোনো কারণে দেখেন মার্কেট ক্রাশ করার পরে দেখেন এটা কিন্তু 0.79 চলে আসছে। এখানে যদি আপনি আপনার যে রিস্ক ম্যানেজমেন্ট বলেন বা লিমিট, স্টপ লিমিট এগুলো যদি না লাগান, তাহলে কিন্তু এই মার্কেটে আপনি টিকে থাকা খুবই কষ্টকর। দেখেন এখানে কিন্তু যদি $26 দিয়ে কেউ এন্ট্রি নিত, তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু আর কত জগৎ আপনাকে হোল্ড করতে হতো তার কোনো ঠিক নাই। এখানে কিন্তু দেখেন আর মার্কেট কিন্তু কখনোই $26 আর হিট করে নাই। তো এগুলা আমরা যারা মনে করি যে ট্রেডিং সম্বন্ধে যে রাতারাতি বড়লোক হব, এখানে কিন্তু তেমনটা না। এখানে আপনার যে রিস্ক ম্যানেজমেন্ট, টেক প্রফিট এগুলো সম্বন্ধে আপনার খুব ভালো ভালো ধারণা রাখতে হবে, এবং আপনাদের প্রতিদিন মার্কেট অ্যানালাইসিস করতে হবে। তারপর প্রথমে আপনি ডেমো ট্রেডিং দিয়ে শুরু করেন, সেখান থেকে অভিজ্ঞতা করার পরে আপনি তারপরে শুরু করবেন। তারপর ভুল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। এখানে দেখবেন অনেক বড় বড় ট্রেডার কিন্তু প্রথমত তাদের ফান্ড হারাইছে, বা আপনি যত স্কিল শিখেন কিছুটা না কিছু আপনি হারানোর পরেই শিখবেন। কিন্তু এখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, মার্কেট বিশ্লেষণ করতে হবে, সঠিকভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, এবং দীর্ঘমেয়াদীভাবে পরিকল্পনা করতে হবে, এবং এটা প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। তো আমি এই ট্রেডিং সম্বন্ধে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আপনাদের স্টপ লস, ফিউচার বলেন, ফিউচার যদিও নিয়ে দ্বিমত আছে অনেকের, তবে স্পটে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব বিগিনার হিসাবে। এই ক্যান্ডেলিক প্যাটার্ন, চার্ট এগুলো আপনি নিজের যে দরকার অ্যানালাইসিস, আপনি পরের কোনো অ্যানালাইসিস দিয়ে কখনোই আপনি বড় কোনো ট্রেডার হতে পারবেন না। তো আমি আশা করব আপনাদের যদি এই টিউটোরিয়ালটা ভালো লাগবে, এবং আমি সকল কিছু আপনাদের বোঝাই দেব। তো ততক্ষণ আমার সাথেই থাকুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভালো লাগলে। থ্যাংকস ফর ওয়াচিং।